আল্লাহ রাস্তায় জবাই করে দিল। ও বাদান, তৃতীয় দিন আবার পয়গম্বর ইব্রাহিমকে স্বপ্নে দেখাইল। ডাক দিয়ে কই, ইব্রাহিম, যেই জিনিসটার জন্য তুমি আল্লাহর কাছে, তুমি আর তোমার স্ত্রী হাজেরা দুজন আল্লাহর কাছে বছরের পর বছর কান্নাকাটি করেছ, আরে মুসলমান, পয়গম্বর ইব্রাহিম একটি সন্তানের বাবা। ওই সন্তানের নাম ছিল পয়গম্বর ইব্রাহিম, মানে পয়গম্বর ইসমাইল। ভাই গো, পয়গম্বর ইব্রাহিম এবং তার স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর কাছে এত কান্না কানছে, আমার আল্লাহ কান্নার চোখের পানির বদৌলতে পয়গম্বর ইব্রাহিমের সন্তান হিসাবে আমার আল্লাহ ইসমাইল নবীরে পাঠাইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম ঘুম থেকে ওঠার পর মনে মনে চিন্তা করতে লাগলো, আমি যেই জিনিসটা আল্লাহর কাছে চোখের পানি দিয়ে চেয়ে নিয়েছি, ওই জিনিসটা আল্লাহ রাস্তায় জব করতে হবে। পয়গম্বর ইব্রাহিম তার মাথার ভিতরে হঠাৎ করে স্মরণ চলে আসলো, আমি তো সবচেয়ে একটা দামি জিনিস আল্লাহর কাছে কেঁদে কেঁদে চেয়েছি, ওই জিনিসটার নাম হইল আমার সন্তান। আমার এই সন্তানটাকে আল্লাহ রাস্তায় জবই করতে হবে। ও বাদান, পয়গম্বর ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে একদিন ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, তোমার যদি আল্লাহ রাস্তায় জব করে দেই, তোমার কি কিছু বলার আছে? ডাক দিয়ে কই, আব্বু, আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর খলিল, আর এইটা যদি আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে, আমি ইসমাইল আল্লাহর হুকুমে আপনি বাবার হাতে, আমি ইসমাইল জব হইতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এমন করতে করতে পয়গম্বর ইব্রাহিমকে একটা না দুইটা না কয়েকটা পরীক্ষা নিছে। এর ভিতরে বাদান দুইটা পরীক্ষার কথা ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা আছে। উলামায়ে কেরাম থাকতে পারেন, তাফসীরের কিতাব আপনি খুলবেন, সূরা ইব্রাহিম আপনি ভালো করে স্টাডি করে দেখবেন রে বন্ধু। ও বাদান, পয়গম্বর ইব্রাহিমকে আমার আল্লাহ তাআলা আরেক জায়গায় পরীক্ষা করে, ওই পরীক্ষাটা হইল নমরুদ যখন নিজের আল্লাহ বলিয়া দাবি করলো, এই নমরুদের বিপক্ষে ইব্রাহিম পয়গম্বর এক আল্লাহর দাওয়াত দিতে লাগলো। ইব্রাহিম পয়গম্বরকে ধরিয়া নমরুদের আগুনে যখন ফেলানোর সিদ্ধান্ত নিল, আরে বন্ধু, এত বড় এত আগুন জ্বালাইছি, যে আগুনের তাপে বাদানরে আমার 100 থেকে 150 হাতের ভিতরে কোনো মানুষ দাঁড়াইতে পারতেছিল না। ইব্রাহিম পয়গম্বরকে একটা সড়কের উপর উঠাইয়া ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের মধ্যে ফেলাইবে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, তুমি জলদি কইরা দাও, ফেরেশতাদেরকে বলে দাও আমার বন্ধু ইব্রাহিম যে সড়কের উপর বাধা আছে, ওই নমরুদের 14 গোষ্ঠী পর্যন্ত যেন ওই চরক যেন উঠাইতে না পারে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বরকে যে সড়কের উপর উঠাইছিল, এত সেনা সৈন্য ওই সড়ক যখন জাগাইতে পারে না, একজন শয়তান তার রূপ নিয়ে এসে ডাক দিয়ে কয়, এই নমরুদ, এটা এমনিতে জাগতো না। কই, কেন জাগবে না? কই, আল্লাহর যতগুলো ফেরেশতা, সমস্ত ফেরেশতারা এই সড়কের উপর ভার দিয়ে আছে। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম পয়গম্বরকে যখন সড়কের মধ্যে বাঁধছে, সমস্ত ফেরেশতা ভার দিছে। শয়তান এখন এই নমরুদ ডাক দিয়ে কই, বলো তো দেখি, এটা থেকে নিষ্কান পাওয়ার বুদ্ধি কি? কই, এই জায়গার ভিতরে কয়েকজন নারী পুরুষ জেনা করাও। কই, সহজে কি নারী পুরুষ জেনা করতে পারে? কই, জেনা যদি না করতে পারে ঘোষণা দাও, যারা এই জায়গার ভিতরে নারী পুরুষ যারা একসঙ্গে মিলামিশা করবে, এদেরকে তোমার এই রাজ্যের সবচেয়ে সম্মানিত লোক বলে গণ্য করা হবে। আমার বেইরা, তাদেরকে চিনবেন কেমন করে? ততনিন্তন সময় শয়তান বুদ্ধি দিয়ে দিছে, যাদের কপালে বড় বড় ফোঁটা দেখবেন, যাদের ঠোঁটটা রাঙানো দেখবেন, যাদের কাপড়টা দেখবেন টাকনুর উপরে, এরা হইল
ওই নমরুদের আমলের ইব্রাহিম পয়গম্বরকে চরকিতে রাইখা তারা জেনা করছিল, তারা হইল ইসলামের দুশমন, কোরআনের দুশমন, তারা ইব্রাহিম পয়গম্বরের দুশমন। তারা আজও আমার বাংলাদেশে আছে, আর এরাই চাই বাংলাদেশের নারী সংস্কার করে এই দেশ থেকে কোরআন নামক সম্পদের আইনটা বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কয়েকজন ছেলে এবং মেয়ে ওই জায়গায় জেনা করার পর ওই চরকিতে যখন হাত দিয়েছে, আল্লাহর ফেরেশতা হইল পাক, কিন্তু বাদান্নে আমার মানুষ কিন্তু পাক হইতে পারে, মানুষ আবার নাপাকও হইতে পারে। এ বন্ধু, এই নারী পুরুষ জেনা করার কারণে তারা যখন পাক হয়ে গেল না, অপবিত্র হয়ে গেল, তারা যখন ওই চরকিতে হাত যখন দিছে, ওই চরকিটা নিমিষের ভিতরে আগুনের মধ্যে যাইয়া পইরা গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল জলদি কইরা দাও, আমার বন্ধু ইব্রাহিম যে আগুনে পড়বে, আমার বন্ধু ইব্রাহিমের একটা পশম যদি পুইরা যায়, আমি আল্লাহ মানুষ সমাজে, আমি আল্লাহ হাসরের ময়দানে, আমি আল্লাহ জবাব দিতে পারবো না। এরে বন্ধু, পয়গম্বর ইব্রাহিমকে যখনই আগুনের মধ্যে ফেলানো হইতেছিল, ও বাদান, এই দিক থাইকা আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই দিন আল্লাহর আরশে আজিম থাইকা এত দূরে আইছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিনের কপাল থেকে ঘামগুলো এই দুনিয়ার জমিনে পড়েছিল। এই বন্ধু, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে যখন ফেলা দিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইব্রাহিম, আমার পয়গম্বর ইব্রাহিম, আমার বন্ধু, আমি আল্লাহ বলছি খলিলুল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম যারা ইমানের দাবিতে সত্যবাদী, আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরা মুসলমান যারা আমি আল্লাহর রাস্তায় ঈমান এবং তাকওয়া নামক সম্পদ আনবে, এদের মরে না, এদের সম্পদ মরে না, এরা মৃত্যুবরণ করে না, এদের অর্থ সম্পদ যায় না, এরা হলো চির অমর। আমি আল্লাহ ইতিহাসের পাতায় আমি আল্লাহ লেখা দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম নমরুদের আগুনে বাইর গো, কিন্তু নমরুদে পারল না। এমন করে কয়েকটা দিন যখন অতীত হয়ে গেল, একদিন ঠিক সকালবেলা পয়গম্বর ইব্রাহিম ওই আগুনের কুণ্ডলের কাছে যাইয়া ডাক দিয়ে কই, ইব্রাহিম, তুমি না বলেছিলা তোমার সঙ্গে তোমার আল্লাহ আছে, কিন্তু এখানে তো তোমার আল্লাহ নাই, কে তোমারে বাঁচাইবে? ইব্রাহিম পয়গম্বর আগুন থেকে উঠিয়া ডাক দিয়ে কই, নমরুদ, আমারে যেই আল্লাহ আগুনের মধ্যে ফেলাইছে, ওই আল্লাহ আমারে আগুন থেকে বাহির করছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নমরুদ ডাক দিয়ে কই, ইব্রাহিম, এই যে আগুনে তো তাপ, যে আগুনের কাছে আমরা ভালো মানুষ যাইতে পারি না, তুমি ওই আগুনের মধ্যে পড়লা, তোমার কি একটা চুলো পর্যন্ত নষ্ট হয় নাই? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে কই, নমরুদ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমার আল্লাহ গলায় পরা দিবে। আমি যেই আল্লাহর ইবাদত করি, যেই আল্লাহর বন্ধু, আমি যেই আল্লাহর নবী, ওই আল্লাহ আমার পশম কেন আমার জন্য এই আগুনটা আমার আল্লাহ ফুলের বিছানা বানায় দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছে, কারণ এই পরীক্ষা শুধুমাত্র
উম্মতদেরকে করে নাই, তাবেঈদেরকে করে নাই, আইম্মায়ে মুস্তাহিদদেরকে করে নাই, সাহাবীদেরকেও করে নাই, নবীদেরকে করছে। পয়গম্বর আদম থেকে নিয়া নবী মুহাম্মদ পর্যন্ত যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা ঈমান নামক সম্পদ দিয়া পরীক্ষা করছে, বান্দা আমি আল্লাহরে কতটা ভালোবাসি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম মনে আছে কিনা জানি না, সন্তানকে লইয়া আল্লাহর হুকুমে সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করবে। ও বাদান, পয়গম্বর ইব্রাহিম সন্তানকে লইয়া মরুর প্রান্তরে চইলা গেছে। এইবারে ছোট্ট বাচ্চা ইসমাইল ডাক দিয়ে কই, আব্বু, ও আব্বু, তুমি তো আমাকে এখানে জব করার জন্য এনেছো গো বাবা। ও বাবা, আপনি আমার হাত দুটো আগে বেঁধে দেন, আপনি আমার পা দুটো বেঁধে দেন, যাতে আপনি যখন জবাই করবেন আমি যদি ভয়ে আপনার শরীর তল থেকে চলে যাই, তাইলে তো আমি তো এই পরীক্ষায় ফেল করে যাব। কিন্তু বাবা গো, আমার হাত পা বাঁধার আগে আপনি নিজের চক্ষুটা আমি আমার নিজ হাত দ্বারা বাঁধব। কারণ কইল, আমি আপনার সন্তান, আপনি আমার বাবা। আর কোনো বাবা পারে না তার সন্তানকে হত্যা করতে, কোনো মা পারে না তার সন্তানকে হত্যা করতে। আমি বাবা, আপনি আমার বাবা। আমি সন্তানের উপর যখন ছুরি চালাইবেন, আপনি বাবা হয়তো বা পরে দে শয়তানের ধোকায় পড়ে আল্লাহর পরীক্ষায় ফেল খাইবে না গো বাবা না। আসেন আমি আপনার চোখে একটা পট্টি বাঁধা দিই। পয়গম্বর ইব্রাহিমের চোখে বেটা ইসমাইল নিজ হাতে যখন পট্টি খানা বাঁধা দিয়েছে, পট্টি বাঁধানোর পর পয়গম্বর ইব্রাহিম নিজ হাতে যখন পয়গম্বর ইসমাইল হাত বান্ধে, পাও বান্ধে, আমার আল্লাহ ডাক দি কই, জিবরাইল দেখ রে জিবরাইল, আজকে এমন একটা খেলা আমি আল্লাহ খেলাইমো, যে খেলা আমি আল্লাহ ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা দিব। এরে বাজান, এইবারে ইব্রাহিম পয়গম্বর যখন ছুরিটা লইয়া ইসমাইলের গলায় যখন দিবে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আর দেরি করিস না, জলদি কইরা যারে যা জান্নাত থেকে একটা দুম্বা লইয়া দা। যারে জিবরাইল, আমি আল্লাহ বুঝা গেছি আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর অন্তরের ভিতরে সন্তানের ভালোবাসার চাইতে আমি আল্লাহর ভালোবাসা বেশি। জলদি করে যা, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইলকে বাঁচায়া দে। হে বন্ধু, ওই সময় আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন জান্নাত থেকে একটা পিতলের একটা টুকরা লইয়া ওই আরশে আযীম থেকে ইসমাইলের গলার মধ্যে ফেলা দিছে। ইসমাইল পয়গম্বর এতভাবে পৌঁছাইতেছে, কিন্তু বালান এই জায়গার ভিতরে পিতলের একটা টুকরা আছে, কিন্তু এত পোষায় কিন্তু বাদাম গলা কাটে না। ইসমাইল ডাক দিয়ে কই, আব্বু, আপনি না আমাকে জব করবে, কিন্তু আমার গলায় তো ছুরি আসে না। ইব্রাহিম ডাক দিয়ে কই, বাবা, আমি তো ছুরি চালাইতেছি, কিন্তু এই ছুরি তো যায় না। ডাক দিয়ে কই, আব্বু, আল্লাহু আকবার বলে জোরে ছুরি চালায়া দেখবেন আমার গলার মধ্যে ছুরিটা বসা যাবে। এইবারে ইব্রাহিম জোরে কইরা আল্লাহু আকবার বলিয়া ছুরি যখন দিবে, এই দিকে জিবরাইল আমিন জান্নাত থেকে জান্নাতি দুম্বা নিয়া ইসমাইলের বদলে ইব্রাহিমের হাতে ওই দুম্বাটা জবাই করিয়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান বাজান আমার, এই জন্য আমার আল্লাহ বলেন, কুল ইন্না
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবী ডাক দিয়ে কই আল্লাহ গো, আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো, কুল আপনি নবী বলে দেন আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার কুরবানি সবকিছু আমি আল্লাহর জন্য। ভাই গো এই তো বাদান কয়েকদিন পরে রমজান আসতেছে। বাদান নে আমার আমরা যে কুরবানি করি এই কুরবানি করাটা কিন্তু ওয়াজিব, কিন্তু এই কুরবানিটা হইল আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর একটা সুন্নত। ভাই গো সেই দিন যদি ইব্রাহিমের শরীর তলে ইসমাইল যদি পড়তো, আজ বহির বিশ্বের জমিনে মুসলমানদের তার সন্তানদেরকে নিজ হাতে আল্লাহ রাস্তায় জবাই করতে হইতো। এই দুনিয়ার জমিনে কোন মা কোন বাবা কি সন্তানকে জবাই করতে পারে? কথা কয় না, পারে না। এই জন্য আল্লাহ তাআলা জানে যে বান্দাকে আমি আল্লাহ মায়া কইরা বানাইছি, যে বান্দার চোখ আমি আল্লাহ বানাইছি, যেই বান্দার কপাল আমি আল্লাহ তৈরি করছি, যেই বান্দার জবান আমি আল্লাহ তৈরি করছি, যেই বান্দার পুরো বডি আমি আল্লাহ তৈরি করছি, এই বান্দাকে যদি আমি আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে খুন করে মানে হত্যা করে ফেলে, তাইলে তো বাপ হয়ে সন্তানকে মারতেই থাকবে, আমার বান্দাগুলো কমতেই থাকবে, ইমানদারের সংখ্যা কমতেই থাকবে। কিন্তু না না, আমি আল্লাহ ইমানদারদের ইজ্জত সম্মান, ইমানদারদের জীবন মাল আমি আল্লাহ নষ্ট করব না, আমি আল্লাহ চির অমর করব। কিন্তু মাঝে মধ্যে আমি আল্লাহ ইমানদারদেরকেও পরীক্ষাও নিব। জোরে বলেন আল্লাহু আকবার। আজ মুসলমান আজ এই আল্লাহর পরীক্ষা নিজেও দেই না, নিজের স্ত্রী সন্তান মা বাবাও দেই না, নিজে গুনাহ করি, নিজের মা বাবা ভাই বোন গুনাহ করে। কিন্তু ভাই গো ঈমান নামক সম্পদ আনার পরে, ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার পরে আপনি যদি নিজের জিন্দেগিটা গুনাহের মধ্যে ডুবে ফেলেন, তাইলে কিন্তু আপনি ঈমান এবং তাকওয়া নামক সম্পদ থেকে আপনি পিছনে চলে গেলেন। আপনি আর জান্নাতে যাওয়ার দরজা খুঁজে আপনি পাবেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলে যাই এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। এর কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার জমিনে তোমার মতন কত যুবক ছিল, আজকে তারা নয়। এই দুনিয়ার জমিনে আপনার মতন কত মুরব্বী ছিল, আজকে তারা নয়। এই দুনিয়ার জমিনে আপনার মতন কত মা ছিল, আজকে তারা নাই। আরে বন্ধু, আপনাদেরকে বাদান 2 মিনিটের জন্য অনুরোধ করব, চক্ষুটা বন্ধ করেন আর নিজের চিন্তা নিজে করে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজের চিনে সে কিন্তু আমার আল্লাহরে চিনে। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন, যুক্তিবাদী সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে নারাই তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মাত্র বাদান 1 মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন আর মনে মনে চিন্তা করেন, ওরে মন, এই বুঝি আমি মইরা গেলাম। বাদান্নে আমার এই মুহূর্তে আপনিও মারা যাইতে পারেন, এই মুহূর্তে আমিও মারা যাইতে পারি। এরে বন্ধু, আপনি আমি মারা গেলে এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমক যুবক, অমক যুবতী, অমক মুরব্বী, অমক দুনিয়ার কারণ ওই এলান শুনিয়া এলাকার অনেক মানুষ যাবে রানীনগর বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য। আবার আর এক দল যাবি ওই মসজিদের কাঠের পালকি নেওয়ার জন্য। আবার আর এক দল যাবে ওই বাঁশ বাগানে মাটি খনন করার জন্য। আবার আর এক দল যাবে বাজানে আমার ওই জঙ্গলের বাঁশখানা কাটার জন্য। আবার আর এক দল যাবে
নবী বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য তোমারই আমারই গোসল দিয়া বাদান্নে আমার চকলেটের মতন মুড়াইয়া ওই পালকিতে যখন উঠাইবে বাদান্নে আমার কবরে যখন নামাইবে, তুমি আমি যদি ইমানদার হইয়া কবরে যাই, ওই কবর জান্নাত নতুবা জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরেকবার বলেন আমিন। এই পর্যায়ে